বন্ধুরা নর্মালি আমরা ভিডিওতে কম বেশি সবাই টেক্সট টেপের ব্যবহার করি, কেউ হয়তো সাইডে টেক্সট টেপের ব্যবহার করে, কেউ হয়তো লোয়ার থার্ড হিসেবে ব্যবহার করে, কেউ হয়তো উপরের দিকে টেক্সট টেপের ব্যবহার করে। তো আজকে আপনাদের দেখাবো এরকম টাইপের টেক্সট টেপ। না এরকম না, এরকম টাইপের টেক্সট যেমনটা দেখতে পাচ্ছেন। তো এই টেক্সট ইফেক্টটা দেখতে পাচ্ছেন আমার অবজেক্টের পিছনে চলে গেছে। আর বন্ধুরা এই টেক্সট ইফেক্টের কোনো তুলনা হয় না, অ্যান্ড এটা দেখতে অনেকটাই সিনেম্যাটিক লাগে। তো আজকের ভিডিওতে আপনাদের এটাই করে দেখাবো যে আপনারা কীভাবে অবজেক্টের পিছনে একটা টেক্সট নিয়ে যাবেন খুব ইজিলি, আর মোবাইল ফোনেই করে দেখাবো। অ্যান্ড এখন আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে আমি প্রিমিয়ার প্রোতে করেছি, কিন্তু আজকে আপনাদের দেখাবো মোবাইল ফোনে অ্যান্ড কি অ্যাপস হতে চলেছে, কীভাবে করতে হবে পুরো ডিটেলস আলোচনা করবো। ভিডিওটির সাথে থাকুন, ভিডিওটির সাথে থাকলে আপনার সম্পূর্ণ মেথডটা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। সো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা এখানে এর জন্য আমি প্রিভিয়াস একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি, যেই প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। তো এই প্রজেক্টে আমি টেক্সট বিহাইন্ড ইফেক্টটা করে দেখাবো, তো টেক্সটটা কীভাবে পিছনে নিয়ে যেতে হয়। অ্যান্ড এর জন্য যেটা করতে হবে সেটা হলো আমার সিম্পলি একটা টেক্সট ফন্ট নিতে হবে। তো এখান থেকে টেক্সট অ্যাড করে নিলাম, এই যে অ্যাড টেক্সট। সো অ্যাড টেক্সট করার পর আপনাদের এখান থেকে জাস্ট কি লিখবেন আপনারা নিজের মতো করে। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি বিহাইন্ড টেক্সট। সো এখান থেকে আমি ওকে করে দিলাম। অ্যান্ড আমি যদি চাই এখান থেকে এটাকে আমি ইজিলি স্টাইল করে দিতে পারবো, স্টাইল দিতে পারবো যেরকম ধরনের স্টাইলগুলো আছে। এগুলো জাস্ট ডাউনলোড করতে হবে ফন্টগুলো। আমি জাস্ট যেটা ডিফল্ট আছে সেটাই আমি রেখে দিলাম। অ্যান্ড ভিডিও শেষ অবধি আমি এখান থেকে রেখে দেবো, ভিডিও শেষ অবধি এই যে এখান থেকে। অ্যান্ড এন্ডিং যেটা পার্ট আছে এটা আমি ডিলিট করে দেবো বাই ডিফল্ট। অ্যান্ড ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা রিসাইজ করে নেবো। এটা দেখতে পাচ্ছেন রিসাইজ করে নিলাম। অ্যান্ড রিসার্চ করে নেওয়ার পর এখান থেকে কোনো স্টাইল করছি না, আমি ডিজাইন করছি না। আপনারা যখন করবেন তখন আপনারা ডিজাইন করবেন। তো আমি এটাকে সিম্পলি কী করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তো এটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার পর আপনাদের আমি দেখাচ্ছি কী হবে। তো ওদের এখান থেকে এক্সপোর্ট হয়েছে, আমি ডান করে দিলাম। অ্যান্ড এক্সপোর্ট হয়ে যাওয়ার পর সিম্পলি এখান থেকে আবার একটা নিউ প্রজেক্ট নিতে হবে। সো নিউ প্রজেক্টে আমি ক্লিক করবো। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর সেই ভিডিওটা যেটা আছে সেই ভিডিওটা আমি আবার ইম্পোর্ট করবো, যেটা ভিডিও আমি এক্সপোর্ট করলাম। সেই যেটা ভিডিও এক্সপোর্ট করলাম সেটা ইম্পোর্ট করার পর আবার আমাকে কী করতে হবে, আরেকটা ভিডিও যে ভিডিওটা আমি আগে ছিল সেই ভিডিওটা আমাকে এক্সপোর্ট করতে হবে। তো এখান থেকে এই যে আগের ভিডিওটা যেটা ছিল সেটা আমি নিয়ে নিলাম। তো দুইটা ভিডিও নিয়ে নেওয়ার পর এখান থেকে ওভারলে চলে যেতে হবে, ওভারলেতে ক্লিক করতে হবে। এই যে ওভারলেতে ক্লিক করে দিলাম। অ্যান্ড সিম্পলি ড্র্যাগ করে এটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে। তো এখান থেকে সামনের দিকে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে টেক্সটটা যেটা ছিল সেটা কিন্তু হাইট হয়ে গেছে। তো এখন আপনাদের কী করতে হবে, যে সেকেন্ড লেয়ারটা আছে যেটা হচ্ছে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাতে আপনাদের কাট আউট করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডটা কাট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কাট আউটে গেলে এই যে দেখছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন কাট আউট স্ট্রোক। তো কাট আউট স্ট্রোকে আমি এই যে দেখতে পাচ্ছেন কাট আউট হয়ে গেছে অলরেডি, বাট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড 1 2 3 4 5 6, যাই হোক। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। অ্যান্ড খুব ইজিলি আপনারা এটাকে ইউজ করতে পারবেন মোবাইল ফোনে। আর মোবাইল ফোনে খুব সহজ, সেটা আপনারা সবাই জানেন, আপনারা বুঝে গেছেন কীভাবে। অ্যান্ড এখন যে চান এটাকে আমি এক্সপোর্ট করবেন, তো এক্সপোর্ট করে নেবেন। সো আই হোপ আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড আমার মনে হয় আমি যেটা প্রথমে পিসিতে করেছি তার থেকে দ্বিগুণ ভালো হয়েছে মোবাইল ফোনে। আর যেহেতু মোবাইল ফোনে অটোমেটিকলি হয়ে যায় সেই জন্য মোবাইল ফোনে বেশি ভালো হবে। অ্যান্ড আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। সো আজকের মতো এটুকুই। অ্যান্ড ভিডিও শেষ হওয়ার আগে আপনাদের বলে দিতে চাই, যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। আর চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড নেক্সট ভিডিও কোন টপিকে চাই নিচে কমেন্ট করবেন অবশ্যই। আর টেক কেয়ার অ্যান্ড বাই।